আমরা এখানে এসেছি জামাতের পক্ষ থেকে দাঁড়িপাল্লা ভোট করার জন্য। তো আমরা কয়েকটা বাড়ি ভোট করার পরে আমাদেরকে একজন লোক বলছে যে এই গ্রামে কোনো ভোট করা যাবে না, এখান থেকে চলে যান। এটা নিয়ে কিছুক্ষণ আমরা একটু থাকলাম, এই আপার সাথে কথা কাটাকাটি হলো। তখন আমাদের বসে যে এদের কেউ বের হইতে দেবেন না। আমরা একটা বাড়ির গলির ভিতরে দাঁড়িয়ে আছি, এদেরকে সবাইকে আটকে রাখো, এদেরকে কাউকে বের হতে দেওয়া যাবে না। তো তখন আমরা ওইখানে অনেকক্ষণ থাকলাম। থাকার পরে আমাদেরকে বলছে যে জ্ঞানজাম চলছে, ভাইদের কিছু জামাতের সমর্থক দু একজন ভাই আসলো, তাদের সাথে জ্ঞানজাম চলছে, কেন ভোট করতে আসবে অন্য জেলার মানুষ, আমাদের সবার এই চুয়াডাঙ্গা জেলাতেই বাড়ি। তো একজন তখন বলছে পুলিশ ডাকবো, এখানে ভোট করা যাবে না, কেন এসেছে আমাদেরকে বসে কোরআন হাতে নিয়ে এসেছে। আপনারা বিকাশ নাম্বার চাচ্ছেন? না না না, এটা সম্পূর্ণ ভুল কথা। আমাদের কেউ বিকাশ নাম্বারও আমরা দিতে চাইনি, আমাদের কাছে কোরআনও নেই। সাংবাদিক নেই, ঠিক আছে, প্রশাসন এসে চেক করুক, আমাদের প্রত্যেকের ব্যাগ চেক করুক। আমরা বিকাশ নাম্বারও কাউকে দিচ্ছি না, আমাদের ব্যাগের ভিতরে কোরআনও নেই। আমরা আমাদের দলের পক্ষ থেকে ভোট করতে এসেছি দাঁড়িপাল্লা। এখানে বসে শরীফের এলাকা, এখানে কোনো ভোট করা যাবে না। বাড়িতে গণসংযোগ করার পরে তখন এইখানকার যারা মোটামুটি প্রতিনিধি যারা আওয়ামী লীগ বিএনপি হাফিজুর রহমান, আমার মামা আপন মামাই, উনি বিএনপি করে, পাশাপাশি ওনার সঙ্গে বিল্লাল মামা সহ আরো অনেকে ছিল। দেখছি মেয়েদেরকে তারা বলছে যে তোমরা এই গ্রামে কি করতে এসেছো, তোমরা তোমাদের গ্রামে গিয়ে ভোট চাও, মেয়েদের কাজ নেই, আমি ফেলে দিয়ে ভাতার মতো ফেলে দিয়ে এখানে ভোট চাইতে এসেছি। এরপরে আমি যখন পৌঁছালাম এসে দেখছি হট্টগোল মতো শুরু হয়ে গেছে। আমি তখন জিজ্ঞেস করলাম, দূর থেকে বলছে যে আপনারা কেউ যাবেন না, মেয়েরা আপনারা কেউ যাবেন না, ভোট চাওয়ার অধিকার সবার রয়েছে, আপনাদেরকে থাকেন। তখন মামা আমার দিকে ছুটে এসেছে। যে ভাষা প্রয়োগ করেছে ওইটা হয়তো ভিডিওতে আপনারা পাবেন, এর আগে যে ভিডিওটা দেখা দিয়েছে, বাচ্চারা বলতে চাচ্ছে না। তারপরে আমি তখন বলছে যে তুই এখানে কি করতে আসছিস? তা বললাম এটা আমার গণতান্ত্রিক অধিকার। আর এই গ্রামে আমার নানি বাড়ি, এখানে আমার মাটি কোথায়, আমার নারী কোথায় আছে মাটি, আমি কি করতে আসছি? তখন উনি ধাক্কা ধাক্কি এসে এগুলো করেছে।